আসসালামু আলাইকুম সবাইকে। ক্রিয়েটিভ আইটির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি কাইফ হাসান, ফ্যাকাল্টি 3D অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন ডিপার্টমেন্ট থেকে। আপনারা জানেন ক্রিয়েটিভ আইটি আপনাদের জন্য প্রতিনিয়ত ইনফরমেশন, টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও নিয়ে আসে। ঠিক তেমনই আজ আমরা একটি নতুন বিষয় সম্পর্কে জানবো এবং সেটি হচ্ছে আমরা মায়াতে কীভাবে একটি কার রিগ করতে পারি। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আমরা মায়াতে যদি একটি কার রিগ করতে চাই, প্রথমত আমাকে কী করতে হবে, একটি কার মডেল করে নিতে হবে। তো আমি এখানে একটি কার মডেল করে নিয়েছি। তো এখন আমাকে কি করতে হবে, এই কার রিগটাকে স্টার্ট করতে হবে। প্রথমত আমি কি করব, এই কারটাকে রিগ করার জন্য কিছু কন্ট্রোলার অ্যাড করে নিব। তো আমি এখানে একটা কন্ট্রোলার অ্যাড করছি। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের কন্ট্রোলারটা ক্রিয়েট হয়েছে, কিন্তু কন্ট্রোলারটা অনেক ছোট, একদম এটা দেখা যাচ্ছে না। এখন কি করতে হবে, এটাকে স্কেল করে বড় করে নিতে হবে যাতে আমি এটা খুব ইজিলি সিলেক্ট করতে পারি। এটাকে আমি একটু স্কেল করে বড় করে নিলাম, তখন আমি খুব ইজিলি এটাকে সিলেক্ট করতে পারছি। এখন আমাকে কি করতে হবে, এই কন্ট্রোলারটাকে রিনেম করতে হবে। এই কন্ট্রোলারটাকে সিলেক্ট করব, এই কন্ট্রোলারটাকে সিলেক্ট করে চলে যাব আউটলাইনারে। এখানে আমি দিয়ে দিচ্ছি কন্ট্রোলার 1 বা C1। দেন আমরা চাইলে কি করতে পারি, আমাদের যে এখানে কন্ট্রোলারটা আছে, এই কন্ট্রোলারের কালারটাকে চেঞ্জ করে নিতে পারি। এই কন্ট্রোলারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে একটা কালারের চুজ করে নেব। তখন এখানে মাল্টিপল কন্ট্রোলার থাকলেও আমরা খুব ইজিলি বুঝতে পারবো ডিফারেন্ট কালার থাকার কারণে। ওকে, তো আমরা আমাদের এখানে কন্ট্রোলারও সেট করে নিয়েছি। এখন আমাকে কি করতে হবে, রিগিংটাকে স্টার্ট করতে হবে। তো রিগিং স্টার্ট করার আগে আমাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। আমাকে খেয়াল করতে হবে যে আমার কন্ট্রোলার আর এই টায়ার কোন এক্সিসে কাজ করছে। আমি যদি আমার টায়ারটাকে সিলেক্ট করে রোটেট টুলে চলে যাই, আমি দেখতে পাচ্ছি আমার টায়ারটা রোটেট এক্সে। তার মানে আমি যখন কার্লিকটা করবো, আমাকে এক্সিসগুলো মনে রাখতে হবে যে আসলে আমার টায়ার বা আমার কন্ট্রোলারগুলো কোনটা কোন এক্সিসে যাচ্ছে। তাহলে আমাদের টায়ারটা রোটেট এক্স। ঠিক একইভাবে আমরা আমাদের কন্ট্রোলারটাকে সিলেক্ট করব। কন্ট্রোলারের মধ্যে তো আমরা রোটেশন অ্যাড করতে পারবো না, এখানে আমাদের ট্রান্সলেট অ্যাড করতে হবে। এবং আমি যখন কন্ট্রোলারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি কন্ট্রোলারকে স্কেল করার কারণে আমাদের স্কেলে কিছু ভ্যালু চলে আসছে। আমরা চলে যাব পলি মডেলিং, এখান থেকে ফ্রিজ ট্রান্সফরমেশন হিস্ট্রি ডিলিট করে নেব। করে নেওয়ার সাথে সাথে আমাদের যে ডিফল্ট ভ্যালুটা থাকে, সেই ডিফল্ট ভ্যালুটা চলে আসছে। তো আমরা যদি আমাদের কন্ট্রোলারটাকে সামনের দিকে ট্রান্সলেট করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের কন্ট্রোলারটা ট্রান্সলেট হচ্ছে জেড এক্সিসে। তাহলে আমাদের কন্ট্রোলারকে ট্রান্সলেট করতে হবে জেড এক্সিসে। আমরা আবার আমাদের আগের পজিশনে চলে গেলাম। এখন আমরা কি করব, আমাদের টায়ারটাকে সিলেক্ট করব। এই যে আমরা আমাদের টায়ারটাকে সিলেক্ট করলাম। টায়ারটাকে সিলেক্ট করে আমাকে চলে যেতে হবে উইন্ডোজ থেকে অ্যানিমেশন এডিটর, এখান থেকে এক্সপ্রেশন এডিটর। আমাদের এক্সপ্রেশন এডিটরটা ওপেন হয়ে গেল। আমরা যদি আমাদের 3D ভিউ ফুটে কোনো অবজেক্টকে সিলেক্ট না করি, তাহলে কিন্তু আমরা এক্সপ্রেশন এডিটরে কাজ করতে পারবো না। আমাকে কি করতে হবে, অবশ্যই 3D ভিউ ফুটে একটা অবজেক্টকে সিলেক্ট করতে হবে। তো এই যে আমি আমার অবজেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে এই যে আমার অবজেক্টের ইনফরমেশনগুলো চলে আসছে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি আমি অবজেক্টটাকে টায়ার 1 বা T1 নামে রিনেম করেছি, সেই রিনেমটা চলে আসছে। এবং অ্যাট্রিবিউটসের আন্ডারে এটা কোন কোন এক্সিস আসলে ট্রান্সলেট হবে, কোন কোন এক্সিস স্কেল হবে, সেই ইনফরমেশনগুলো চলে আসছে। তো এখন আমাকে এখানে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমার টায়ারটা যেহেতু রোটেট হবে এক্স এক্সিসে, আমাকে রোটেট এক্স কে সিলেক্ট করতে হবে। রোটেট এক্স কে সিলেক্ট করলাম। এক্স কে সিলেক্ট করার পর আমার এখানে এক্সপ্রেশন এডিটর চলে আসতেছে। তো আমাকে এখন কি করতে হবে, এখানে এক্সপ্রেশনটা টাইপ করতে হবে। একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, আমি যখন এক্সপ্রেশনগুলোকে টাইপ করব, আমার অবজেক্টটাকে আমি আউটলাইনারে যেভাবে রিনেম করেছি, ঠিক সেভাবেই কি করতে হবে, এক্সপ্রেশনে আমাকে নামগুলাকে অ্যাড করতে হবে। দুই জায়গায় যদি আমরা দুইভাবে নামগুলো অ্যাড করি, তাহলে কিন্তু আমাদের এক্সপ্রেশন কাজ করবে না। তাহলে আমরা আমাদের এক্সপ্রেশনটাকে লিখে ফেলি। তো আমরা যেহেতু টায়ার 1কে সিলেক্ট করেছি, এর জন্য আমি ফার্স্টে টাইপ করছি T1 ডট, আমাদের টায়ারটা যেহেতু রোটেট হবে এক্স এক্সিসে, আমাকে এখানে লিখতে হবে রোটেট এক্স, ROTATE, রোটেট। আরেকটা বিষয় আমরা সবসময় মনে রাখবো, আমরা যখন এক্সিসগুলোকে দিচ্ছি এক্স ওয়াই জেড, এই এক্সিসগুলো অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে। এখানে যদি আমরা স্মল লেটার ইউজ করি, আমাদের এটা কাজ করবে না। তো আমরা এখানে ক্যাপিটাল লেটার এক্স, দেন আমরা একটি স্পেস দিব, দেন আমরা একটি ইকুয়াল সাইন দিব, দেন আরেকবার স্পেস প্রেস করব। দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট অ্যাড করব,
আমরা কি এটা আমাদের কন্ট্রোলারের সাথে কানেক্ট করতে চাচ্ছি। তো আমাদের কন্ট্রোলারের নাম হচ্ছে কি C1 ডট। এখন আমাদের কন্ট্রোলার যেহেতু এখানে ট্রান্সলেট হচ্ছে, এখন এখানে আমাকে কি লিখতে হবে, ট্রান্সলেট জেড। এখন আমাদের ট্রান্সলেট জেডটা অবশ্যই ক্যাপিটাল লেটারে দিতে হবে, কারণ আমরা কি জানি আমাদের এক্সি সবসময় ক্যাপিটাল লেটারের হয়। দেন আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে একটা ডিভাইড সাইন দিতে হবে, দেন আরেকটা ফার্স্ট ব্র্যাকেট অ্যাড করতে হবে, দেন আমাকে এখানে পায়ের মান দিতে হবে 3.14 অ্যাড করে দিলাম। দেন আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিলাম। দেন আরেকটা ব্র্যাকেট অ্যাড করে আমি আমার ফুল ফাংশনটাকে ক্লোজ করে দিচ্ছি। দেন আমি একটা মাল্টিপ্লাই সাইন দিব। আমি আমার টায়ারটাকে 360 ডিগ্রি রোটেট করতে চাচ্ছি প্রতিবার, এর জন্য 360 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করে দেওয়ার সাথে সাথে এখানে একটা অপশন পেয়ে যাব, ক্রিয়েটে প্রেস করব। ক্রিয়েটে প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সপ্রেশনটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা এখন আমাদের কন্ট্রোলারটাকে যদি সামনের দিকে মুভ করে আমরা দেখতে পারবো কি হচ্ছে, আমাদের চাকাটা ঘুরছে। তার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমাকে কন্ট্রোলারটাকে সিলেক্ট করতে হবে এবং আমাকে জিওমেট্রিটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাকে চলে যেতে হবে মডেলিং থেকে রিগিং, এখান থেকে কনস্ট্রেন, এখান থেকে প্যারেন্ট কনস্ট্রেনের চেকার বক্স, এডিট, রিসেট, অ্যাপ্লাই। দেন আমরা এখন আমাদের কন্ট্রোলারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে যদি আমরা মুভ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি হচ্ছে, চাকাটা সামনের দিকে রোটেট হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা চাকা শুধু রোটেট হচ্ছে। কেন আমাদের একটা চাকা রোটেট হচ্ছে? কারণ আমরা এখানে শুধু একটা চাকার উপরে এক্সপ্রেশন দিয়েছি। আমাদের কাছে যদি মনে হয় যে আমাদের চাকাটা তো অনেক ফাস্ট রোটেট হয়ে যাচ্ছে, তো আমরা কি করব, আমাদের টায়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে চলে যাব উইন্ডোজ, অ্যানিমেশন এডিটর, এক্সপ্রেশন এডিটর। এখান থেকে আমরা যে এক্সিসে এক্সপ্রেশনটাকে টাইপ করেছিলাম সেই এক্সিসটাকে সিলেক্ট করতে হবে। আমরা এখানে 360 দিয়েছি, আমরা এই ভ্যালুটাকে আরেকটু ডিক্রিজ করে দেব। আমরা এখানে 180 করে দিচ্ছি। এডিটে প্রেস করলাম, এডিটে প্রেস করার সাথে সাথে এটা এডিট হয়ে গেল। দেন আমরা আমাদের কন্ট্রোলারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আমরা যখন এটাকে সামনের দিকে ট্রান্সলেট করছি, আমরা দেখতে পাচ্ছি এটা খুব চমৎকারভাবে রোটেট হচ্ছে বা ট্রান্সলেট হয়ে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। এখন আমাকে কি করতে হবে, এই এক্সপ্রেশনটাকে বাকি তিনটার উপরে কপি পেস্ট করতে হবে। কিভাবে করব, যেটার উপরে এক্সপ্রেশন টাইপ করেছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে চলে যাব উইন্ডোজ, অ্যানিমেশন এডিটর, এক্সপ্রেশন এডিটর। আমরা যেখানে এক্সপ্রেশনটা টাইপ করেছিলাম সেই এক্সেসকে চুজ করব। রোটেট এক্স, এখান থেকে কি করব, আমরা ফার্স্ট এক্সপ্রেশনটাকে কপি করব। কন্ট্রোল সি, আমাদের এক্সপ্রেশন কপি হয়ে গেল। দেন আমরা আমাদের এই টায়ার 4 কে সিলেক্ট করতেছি। আমরা চাচ্ছি এটার উপরে আমরা এক্সপ্রেশন টাইপ করব। আমাদের টায়ার যেহেতু রোটেট এক্স এর রোটেট হবে, রোটেট এক্স কে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে কন্ট্রোল ভি দিলাম। আমাদের আগের এক্সপ্রেশনটা এখানে পেস্ট হয়ে গেল। এখন আমাকে জাস্ট এখান থেকে নামগুলো চেঞ্জ করে দিতে হবে। এখানে আমাকে শুধু টায়ার 1 কি করে দিতে হবে, আমাকে টায়ার 1 কে করে দিতে হবে টায়ার 4। ক্রিয়েট। এখন আমরা যদি আমাদের কন্ট্রোলারটাকে ধরে সামনের দিকে ট্রান্সলেট করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা টায়ার মুভ হচ্ছে। কিন্তু আমরা যদি অপোজিট সাইডটাকে খেয়াল করি, এখানে আমাদের কোনো টায়ারই মুভ হচ্ছে না। কেন মুভ হচ্ছে না? কারণ আমরা এখন এই টায়ারগুলোতে কোনো এক্সপ্রেশন অ্যাড করিনি। এই যে এই টায়ার 2 কে এখন সিলেক্ট করলাম, রোটেট এক্স, এখানে এক্সপ্রেশনটাকে পেস্ট করলাম এবং টায়ার 1 কে এখন কি করে দিব, টায়ার 2। দেন টায়ার 3 কে সিলেক্ট করব, রোটেট এক্স, কন্ট্রোল ভি, টায়ার 1 কে করে দিব টায়ার 3। ক্রিয়েট। এখন আমরা যদি আমাদের কন্ট্রোলারটাকে সিলেক্ট করে যদি সামনের দিকে মুভ করি, আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, আমাদের চারোটা চাকাই চমৎকারভাবে রোটেট হচ্ছে। তো আমরা আমাদের মোটামুটি কার রিগের অনেকগুলো অংশই করে ফেলেছি। এখন আমরা যদি আমাদের টায়ারটাকে এইভাবে ডান দিক বা দিক করতে চাই, তাহলে এটা আমি কিভাবে করব? এখন এই ফাংশনটা করার জন্য ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, চলে যেতে হবে রিগিং। আমাকে এখান থেকে একটা কন্ট্রোলার অ্যাড করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা কন্ট্রোলার অ্যাড করে নিচ্ছি। আমাদের কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এটাকে সিলেক্ট করব।
হচ্ছে আমরা এটাকে 90 ডিগ্রি রোটেট করে নেব। তো আমরা হচ্ছে এরকম পজিশনে আমাদের কন্ট্রোলারটাকে রাখলাম। এই কন্ট্রোলারটাকে সিলেক্ট করে আমরা এখানে একটা ডিফারেন্ট কালার অ্যাড করে দিচ্ছি। ডিফারেন্ট কালার থাকলে আমাকে বিষয়গুলো খুব আমি ইজিলি বুঝতে পারবো। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি এখানে আবার ভ্যালু চলে আসছে। আমাকে চলে যেতে হবে পলি মডেলিং, এখান থেকে এটাকে ফ্রিজ ট্রান্সফরমেশন অ্যান্ড হিস্ট্রি ডিলিট করে নিতে হবে। দেন অবশ্যই আমি যে কন্ট্রোলারগুলোকে অ্যাড করছি এগুলোকে কি করতে হবে, রিনেম করে নিতে হবে। তো আমি এটাকে কন্ট্রোলার 2 করে দিচ্ছি। ঠিক একইভাবে আমাকে কি করতে হবে, এখন আমার এক্সিসগুলোকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। আমি আমার টায়ারটাকে সিলেক্ট করলাম, আমি দেখতে পাচ্ছি আমার টায়ারটা রোটেট হচ্ছে রোটেট ওয়াই এক্সিসে। ঠিক একইভাবে আমাকে আমাদের কন্ট্রোলার সিলেক্ট করতে হবে। মুভ টুলে চলে গেলাম, আমি দেখতে পাচ্ছি আমাদের কন্ট্রোলারটা ট্রান্সলেট হবে এক্স এক্সিসে। তো আমরা আমাদের এক্সিস আইডেন্টিফাই করে নিলাম। দেন বাকিটা ঠিক আগের মতোই করতে হবে। টায়ারকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে চলে যেতে হবে উইন্ডোজ থেকে অ্যানিমেশন এডিটর, এখান থেকে এক্সপ্রেশন এডিটর। আমাদের টায়ারটা যেহেতু রোটেট ওয়াই হবে, এখন আমাকে রোটেট ওয়াইকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা যে এক্সপ্রেশনটাকে টাইপ করেছিলাম সেটাকে এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে শুধু কি করতে হবে, কন্ট্রোলারের নামগুলা এবং এক্সিসগুলাকে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দিলেই আমাদের কাজগুলা হয়ে যাবে। যেমন হচ্ছে আমরা এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি এটা কি হবে, টায়ার 1 ডট রোটেট ওয়াই। তাহলে আমাকে এখানে কি করতে হবে, এক্স কে কেটে অবশ্যই ক্যাপিটাল লেটার ওয়াই দিতে হবে। দেন আমরা যেহেতু এখন এটাকে কন্ট্রোলার 2 দিয়ে কন্ট্রোল করতে চাচ্ছি, এখন কন্ট্রোলার 1 কে কেটে আমাকে করে দিতে হবে কন্ট্রোলার 2, এবং কন্ট্রোলার 2 যেহেতু আমাদের ট্রান্সলেট হবে এক্স এক্সিসে, আমাকে এখানে করে দিতে হবে ট্রান্সলেট এক্স। দেন আমাদের এডিট করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেন আমরা এখান থেকে ক্রিয়েটে প্রেস করব। ক্রিয়েটে প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকটা এক্সপ্রেশন অ্যাপ্লাই হয়ে গেল। আমরা এই কন্ট্রোলারটাকে সিলেক্ট করব। এই কন্ট্রোলারটাকে সিলেক্ট করে যখন আমরা এটাকে ট্রান্সলেট করছি, আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, আমাদের চাকাটা ডান দিক বাঁ দিক ঘুরছে। ঠিক একইভাবে আমরা এখানে যে এক্সপ্রেশনটাকে দিলাম, সেম এক্সপ্রেশনটাকে কি করতে হবে, তার অপোজিট চাকাটায় দিতে হবে। তো আমরা হচ্ছে এই চাকাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে চলে যাব রোটেট ওয়াই। এখান থেকে আমরা আমাদের এক্সপ্রেশনটাকে কপি করে নিব, কন্ট্রোল সি। আমরা টায়ার 2কে সিলেক্ট করব। দেন আমাদের এক্সিসটাকে সিলেক্ট করতে হবে। দেন আমরা আমাদের এক্সপ্রেশনটাকে পেস্ট করে দিব। এখন শুধু টায়ার 1কে কি করে দিতে হবে, টায়ার 2 করে দিতে হবে। কেন টায়ার 2 করে দিতে হবে, কারণ এটা হচ্ছে আমার টায়ার 2 কন্ট্রোলার, আর আমি যেহেতু কন্ট্রোলার 2 দিয়ে এটাকে কন্ট্রোল করতে যাচ্ছি, এর জন্য এই ইনফরমেশনগুলোকে আর চেঞ্জ করা যাবে না। দেন এখান থেকে ক্রিয়েটে প্রেস করব। ক্রিয়েটে প্রেস করার সাথে সাথে আমরা যদি আমাদের কন্ট্রোলারটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে ট্রান্সলেট করে, আমরা দেখতে পাচ্ছি আমাদের চাকাটা ডান দিক বাঁ দিকে যাচ্ছে। এখন আমরা চাইলে কি করতে পারি, এটার মধ্যে একটা লিমিটেশন দিয়ে দিতে পারি যে এটা এতটুকু ঘুরবে, দেন এরপরে আসছে ঘুরবে না। তো এটা কিভাবে আমরা করতে পারি, আমরা আমাদের কন্ট্রোলারকে সিলেক্ট করব। সিলেক্ট করে চলে যাব অ্যাট্রিবিউট এডিটর। এখানে কন্ট্রোলার 2 দেখতে পাচ্ছি, এই অপশনে চলে আসব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লিমিট ইনফরমেশন। আমরা যেহেতু ট্রান্সলেট নিয়ে কাজ করব, আমাকে চলে আসতে হবে ট্রান্সলেটে। আসলাম। এখন আমাকে কি করতে হবে, কন্ট্রোলারটাকে মুভ করতে হবে। যে কন্ট্রোলারটাকে মুভ করছে, মুভ করার সাথে সাথে এক্স এক্সিসে আমার ভ্যালু অ্যাড হচ্ছে। আমরা তো জানি আমাদের ম্যাক্সিমামটা হচ্ছে প্লাসের ভ্যালু আর মিনিমামটা হচ্ছে মাইনাসের ভ্যালু। তো আমি প্লাস ভ্যালুটাকে কপি করে এখানে এটাকে টিক করে দিলাম। টিক করে দেওয়ার সাথে সাথে প্লাস ভ্যালুতে আর এটা যাচ্ছে না। ঠিক একইভাবে কি করতে হবে, এই সেম ভ্যালুটা আমাকে কোন মাইনাস ভ্যালুতে দিয়ে দিতে হবে। দেন এটাকে কপি করলাম, কপি করে এটাকে অন করে দিলাম। তখন আমি দেখতে পাচ্ছি আমাদের প্লাস অ্যান্ড মাইনাস সেম হয়ে গেছে। আর বাকি যে এক্সিসগুলো থাকবে সেগুলো কি করব, জিরো ভ্যালুটাকে কপি পেস্ট করে দিব সব জায়গাতে। তো আমাদের কার্লিক মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। আমরা আমাদের এই কন্ট্রোলার দিয়ে এটাকে ডান দিক বা দিকে নিতে পারছি। আমরা যদি চ্যানেল বক্স থেকে এটার ভ্যালু 0 করে দিই, তখন কন্ট্রোলারটা আগের অবস্থায় চলে আসতেছে। এখন আমাকে কি করতে হবে, এখানে একটা রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে। আমরা এই যে উপরে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছি এটা আমাদের চাইল্ড, আর এখানে যে ইয়েলো কন্ট্রোলারটা দেখতে পাচ্ছি এটা আমাদের প্যারেন্ট।
তাহলে আমাকে কি সিলেক্ট করতে হবে? ফার্স্টে চাইল্ডকে সিলেক্ট করতে হবে, প্যারেন্টকে সিলেক্ট করতে হবে, কিবোর্ড থেকে পি। এখন আমরা যদি আমাদের মেইন কন্ট্রোলারটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আমাদের সব কিছু সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা মেইন কন্ট্রোলারকে ধরে যদি ট্রান্সলেট করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের চাকাগুলো রোটেট হচ্ছে। দেন আমরা যদি মাঝখানের এই কন্ট্রোলারটাকে সিলেক্ট করি, তাহলে আমরা কি করতে পারবো? আমাদের চাকাটাকে ডান দিক বাঁ দিক করতে পারবো। তো আমরা সহজেই এইভাবে যে কোনো ধরনের ভেহিকেলকে রিগ করে ফেলতে পারি।